যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। কমিশন প্রয়োজন মনে করলে নতুন সদস্য কোঅপ্ট করতে পারবে। প্রথম 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। প্রিয় দেশবাসী, নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন। ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি। আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে থেকেছিল। 2024 সালের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $4.12 বিলিয়ন, যা আগের মাসের তুলনায় 15.63% বেশি। সামগ্রিকভাবে 2024 সালের জুলাই নভেম্বর সময়কালে রপ্তানি $16.11 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে রপ্তানি আয় ছিল $14.34 বিলিয়ন মার্কিন ডলার। বছরের হিসাবে এই প্রান্তিকে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 12.34%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $19 বিলিয়ন পৌঁছেছে। এসবের মাধ্যমে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে RFL UPVC গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।